এত ঠান্ডা আর কিছুই ভালো লাগছে না। মন চাই শুধু বিছানাতেই লেগে থাকি, একদম সেটা থাকি বিছানায়, কিন্তু বিছানা চাই না, আমি বিছানাতে সেটা থাকি। তো আজকে বাইরে গেছিলাম, বাইরে থেকে এই জাস্ট ঘরে এলাম, ঘরে এসে দেখি কাজ এলোমেলো ছড়ানো, দেখো সব কাজ এলোমেলো ছড়ানো। ছেলেকে সাথে নিয়ে গেছিলাম, তার পড়াটা একটু দেরি হয়ে গেল, ও পড়তে বসে পড়েছে। আমার ঘুমও পেয়ে গেছে, কিন্তু কাজ করা বাকি। এই কাজগুলো যদি এখন না গুছিয়ে রাখি না, তো আমি সকালবেলা উঠে ভেবা চাকা খেয়ে যাব। এই ঘরে অনেকগুলো জামা কাপড় আদৌ শুকনো মানে একটু একটু ভেজা ছিল, সেগুলো খাটের উপর দিয়ে মেললাম। আর আজকে যেগুলো গেছিলাম সেগুলো জানালা দিয়ে মেললাম, কিছুটা ছাদে মেলে আসলাম। বিছানার বেড কভারটা এখনও চেঞ্জ করেছি, ওটা এখনও বেড কভারটা পাতা হয়নি। বেড কভারটা চেঞ্জ করেছি, বেড কভারটা পাততে হবে, একটা বড় কাজ। আরও অনেক কাজ দেখবে, চলো দেখাই। এই দেখো লিভিং রুমের অবস্থা দেখো। লিভিং রুমে আমার ছেলে সায়েন্স পড়তে পড়তে সায়েন্সের একটা জিনিস ওকে করতে দিয়েছে। ও দেখো কাগজের দলা দিয়ে সেটা বানাচ্ছে সারাদিন, যখনই টাইম পেয়েছে স্কুল থেকে তখনই বানাচ্ছে। এখন হিন্দি প্রজেক্ট করা বাকি আছে, হিন্দি প্রজেক্ট করছে। আর এই ঘরে খাটে দেখো কাগজের টুকরো থেকে আরম্ভ করে জল বাটি সব রেডি। শুধু সন্ধে দিয়ে ঠাকুরের বাসনগুলো মাজা ঘষা করা আছে। এই একটা কাজই আমি কমপ্লিট করে যেতে পেরেছি। আজকে বৃহস্পতিবার আমার ড্যান্স ক্লাস ছিল, নাচের ক্লাসে গিয়েছিলাম, তো সেই কারণে একটু এলোমেলো আছে। এই ঘরটা শুধু বিছানাটা গোছালে হবে, ওই ঘরটা হচ্ছে বিছানার চাদরটা পেতে দিলেই হবে। আর এই ঘরটা দেখবে রান্নাঘরটা, আমার রান্নাঘরের অবস্থা দেখো, চেয়ারে করে জামা কাপড়ের অবস্থা দেখো, আমার স্ট্যান্ডটা এখানে। আরও গাইস দেখো বেসিনে বাসন সব। দুপুরবেলা সেদ্ধ ভাত করেছিলাম, জল কম দিয়েছি, অনেকটা ভাত লেগে গেছে, তো প্রেশারটা মাজা ঘষা করতে হবে। এই দেখো সমস্ত রান্নাঘরটা পুরো ছড়ানো, গোছালো অগোছালো হয়ে আছে রান্নাঘরটা। তার মধ্যে রাতের খাবারের আর করার ইচ্ছে নেই। রাতের খাবার ভাবছি রাতের খাবার কিছু খাবো না। এই ঠান্ডা একটা জিনিস হলে বেশ ভালোই হয়। আজকে ভাত রুটি তরকারি কিছুই খাবো না। আজকে যেটা খাবো সেটা কি জানো, আজকের দিনটা আমার ভীষণ ভালো গেছে। মার বাড়ির থেকে এসেছে, আমার ননদও আমার জন্য পাঠিয়েছে। তো কী পাঠিয়েছে সেটা আমি এখনও দেখিনি, চলো তোমাদের সঙ্গে একসাথে শেয়ার করে দেখে দিই কী পাঠিয়েছে। মা যেটা পাঠিয়েছে সেটা তো আমি খেয়েছি, সেটা আমি জানি মা আমার কী পাঠিয়েছে, এখন একটা আছে। কিন্তু আমার ননদ বান্ধবী কী পাঠিয়েছে সেটা তো আমার এখনও দেখাই হয়নি, কারণ আমি এখনও খাইনি, খুলেই দেখিনি। তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো একটু খুলে নিই আমি। হ্যাঁ দেখছি, ওয়াও কী দিয়েছে, দেখবো কী দিয়েছে, দেখছি। আও আমার ননদও পাঠিয়েছি, দেখো কী বলে তো, ঝোল পিঠে। আমার মাও পাঠিয়েছে কি জানো, আমার মাও পাঠিয়েছে ঝোল পিঠে। মা ঝোল পিঠে পাঠিয়েছিল, তার থেকে আমি ছেড়ে দুপুরে খেয়েছিলাম। আমার ননদও পাঠিয়েছে ঝোল পিঠে। তাই আমার বাবা সোনাটা আমাকে বলছে, মা তুমি রাতে সব কাজ গুছিয়ে রাখো, কারণ সকালে উঠে খুব ঝামেলা পড়ে যায়। এখন তো ঠান্ডা দিন, 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগে ঘুম থেকে উঠতে। আর তখন যদি ঘরের কাজ গোছায় তাহলে ছেলের টিফিন বানিয়ে ছেলেকে স্কুলে দিতে তো আমার পুরো গেট পড়ে যাবে। তার মধ্যে হচ্ছে রেলগেট আছে, রেলগেট পড়ে গেলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে, দেরি হয়ে যাবে। সেই কারণে রাতে আমি কাজগুলো সব গুছিয়ে রাখি, সকালে উঠে টিফিন বানাই, রান্না করি, ছেলেকে খাইয়ে দিয়ে চট করে স্কুলে চলে যাই। তাই ছেলে বলছে, মা আজকে রাতে কিছু খাবো না, শুধু আমরা পিঠে খেয়ে আমি আর তুমি ঘুমিয়ে পড়বো, পিঠে দিয়ে আমাদের ডিনার কমপ্লিট হবে। তো শুনে আমার খুবই ভালো লাগলো যে রাতে রান্না করতে হবে না। এখন যদি রাতে রান্না করতে হতো আমি কাজগুলো কখন করতাম বলো, এখনই চেঞ্জ করিনি। এই জামাটা আমি সেই দুপুরবেলা পরেছি, দুপুরবেলা পরে ছেলেকে স্কুলে নিয়ে এসে বাড়িতে কাজগুলো করে জামা কাপড় ছাদে মেলে ঢেলে নিয়ে তারপরে আবার নাচের ক্লাস থেকে চলে আসলাম। এখন নিজে চেঞ্জ হইনি, নিজে ফ্রেশ হইনি। রাত বাজে প্রায় 9টার কাছাকাছি। তাহলে কখন রান্না করো, কখন খাবো, কখন ঘুমাবো, বলো। তাই চলো আজকে রাতের ডিনারটা না হয় এরকম ঝোল পিঠে দিয়ে হবে। তো কাজ গুছিয়ে ঝোল পিঠে খাবো। তো সব কাজ গুছিয়ে নিয়েছি, নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে ড্যান্স করতে আসার সময় এই জিনিসটা কিনে এনেছি আমার মায়ের জন্য। আমার মা বিয়ের বাড়িতে যাবে, আমার ভাইয়ের বিয়ে,
আমি যেতে পারবো না, কারণ আমার ছেলে তখন পরীক্ষা চলবে। দেখো এই সোয়েটারটা আমার মায়ের জন্য কেনা হয়েছে। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। সোয়েটারটা গরম ভালো মোটা আছে, তো খুব পছন্দ হয়েছিল, তো মায়ের জন্য সোয়েটারটা কিনলাম। আর সোয়েটার পরে ভাজ করে রাখবো। তো চলো এবার খাবার বাড়া যাক। আর কারণ 9:15 হয়ে গেছে, খাবারটা খেতাম। শুধু প্রেশারটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। দেখো ভাতটা এরকম লেগে গেছিলো, তো ভাত না মানে ফেলে দিতে আমার খুব কষ্ট লাগে। তরকারি ফেলে দিতে, ভাত ফেলে দিতে খুব মায়া লাগে। তো যাই হোক, ভাত তুমি পালং শাকের তরকারি আছে, ওটা দিয়ে খেয়ে নেবো। আর একটু পিঠে খাবো, তো রাতের পেটটা আমার ভরে যাবে, তো ঘুমটা ভালো হবে। আর মিষ্টি খাবো, তো মিষ্টি খেলে আমার ঘুম ভালো হয় জানো তো। আমার মতো কার কার এরকম মিষ্টি খেলে ঘুম পায়? আমি যদি মিষ্টি খাই না, আমার এত পরিমাণে ঘুম পাবে, আমি মানে ঘুমের সাগরে ভেসে যাবো। আমাকে কেউ যদি এই বিছানা থেকে তুলে ওই বিছানা নিয়ে যাবে, টের পাবো না, এতটাই ঘুম। না না, এতটা না ঘুম পায়, তবে সেন্সটা থাকে যে কোথায় ঘুমিয়েছি বা আমার সাথে কী হচ্ছে। তো চলো মিষ্টি খেয়ে ঘুমের সাগরে ডুবে দেওয়া যাক। তো আমরা এখন ডিনার করছি দুধ পুলি পিঠে। আর এই পিঠেগুলো আমাকে ননদ দিয়েছে। ননদের তার দুপুরে মাঠটা খেয়েছিলাম, খুব টেস্টি হয়েছে। তো এখন ননদেরটা খাচ্ছি। আমাকে এত দিয়েছিস কেন? ও হালকা হালকা রোদ হবে, গলা ঠান্ডা হবে, আর বসে বসে এভাবে পিঠে খাবো, কিরকম লাগবে বলো? হেব্বি লাগছে কেন? ঝোলটা দারুণ লাগে, এই পিঠের ঝোলটা খুব দারুণ লাগে। আমার ননদ গুড় দিয়ে করেছে, তাটা লাল লাল হয়েছে। আমার মা করেছে শুধু দুধ দিয়ে, ওটা সাদা সাদা হয়েছে। মা একটু দারুণ মিষ্টি হয়েছে। ননদ মা দুজনেই পাস। এরকম শীতের দিনে আমি বেশিরভাগ দুধ পুলি পিঠে আর সাজ পিঠেটা ভালো বানাতে পারি। না সাজ পিঠে না, পাটিজারা পিঠে আর এই দুধ পুলিটা ভালো পারি। আর বেশিরভাগ শীতের রাতে আমার এটা দিয়েই ডিনার হয়। কি আর তোমাদের মধ্যে কে কে আছো এরকম পিঠে দিয়ে ডিনার করছো? একটা কাঁটা আর একটা কাঁটা চামচ হলে ভালো তো পিঠেটা তুলতে। জুনিয়রটা তুলে নে, এটা নিবি? আমার ননদ নারকেল দিয়ে গুড় দিয়ে করেছে, আমার মা অনলি দুধ দিয়ে করেছে। আর দুধ পুলি পিঠে খাওয়ার জন্য দুধটা জরুরি আগে। তোকে গুড়ের আরেকটা দেবো? না 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 মোমো, পিসি কুলি পিঠেও করেছে দেখ। এটা হচ্ছে কুলি পিঠে, এটার মধ্যে নারকেলের ক্ষীর দেওয়া আছে, ওই যেটা নাড়ু পাকাই সেটা ভেতরে দিয়েছে, ওটা কুলি পিঠে। এই পিঠে দিদা খুব সুন্দর বানায়। এই পিঠেটা সব কিছু তৈরি করে দিলে আমি বানাতে পারি, কিন্তু তৈরি করতে ভালো পারি না, এটা শেখা হয়নি এখন। কে যেন আমার নাম করছে, আমাকে ভীষণ ভালোবাসছে। অনেক রাত হয়ে গেছে না, তোমাদের দাদার সঙ্গে এখনো ফোনে কথা হয়নি, তাই ভাবছে এখনো ফোনে করছে না কেন,
খুব মিস করছে আমাকে, আমার গালে কামড় পড়লো। আমি খাচ্ছি তো, ফোনটা কী করে করবো? কেউ নিবি? হ্যাঁ, 4টে নেবো, 4টে। আমি নেবো না, 4টে নেবো এটা। আমি মনে করে ভাতটা খাবো, তুমি যতটা পিঠে দিয়েছিস আমি ভাত খেতে পারবো না, তো আজকে পিঠে দিয়ে আমার ডিনার কমপ্লিট হবে। তো চলো, আর একটা আছে, আজকে পিঠে দিয়ে আমার ডিনার কমপ্লিট হোক। আহ, চামচ দিয়ে খেয়ে স্বাদ পাচ্ছিলাম, এই হাত দিয়েই খাই। হয়ে গেছে। তুমি খাবা? 2টো আচার আর 3টে। খাবার যতই চামচ দিয়ে ভদ্রতা সভ্যতা দেখানোর জন্য খাও না কেন, হাত দিয়ে খাবার যেটা টেস্ট, যে একটা আনন্দ, সেটা চামচে কখনো পাওয়া যায় না। আমি হাত দিয়ে খাবো। চলো, গুড নাইট। পিঠে দিয়ে ডিনারটা আজকে দারুণ হলো, ঘুমটা আজকে ভীষণ ভীষণ ভালো হবে, আমি সেটা জানি।